জুন সোকের সামনে গিয়ে দাঁড়ায়। সোক তাকে দেখে সত্যিই খুব অবাক হয়ে যায়, কারণ কি সবে সবে সোক তার কথাই তো ভাবছিল। জুন তাকে বলে যে মিস সোক, আমার আপনার সাথে একটু দরকারি কথা আছে, প্লিজ আপনি কি আমার সাথে কথা বলবেন একটুক্ষণের জন্য। জুন তাকে এত ভালো করে বলে যে সোক তাকে না বলতে পারে না। জুন তাকে অফিসে নিয়ে গিয়ে সোককে বলে যে আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনার সাথে যা যা করেছি তা আমার মোটেই করা উচিত হয়নি। এই বলে সে তার সামনে মাথা নিচু করতে থাকে এবং সোকও তার এই ব্যবহার দেখে অবাক হয়ে যায়, কারণ কি তাদের সম্পর্ক মোটেই ভালো ছিল না এর আগে। তারপরে জুন একটা অ্যাগ্রিমেন্ট বের করে সোককে বলে যে মিস সোক, প্লিজ এই অ্যাগ্রিমেন্টটা আপনি সাইন করে দিন। এই অ্যাগ্রিমেন্টে লেখা আছে যে এরপর থেকে আপনি আমার নামে একটাও বাজে কথা লিখবেন না, এবং এর ফলে আমার জীবনে যা যা নতুন ঘটবে তার খবর আমি আপনাকে দিতে পারবো, এর ফলে আমাদের দুজনেরই খুব ভালো হবে। এই বলে সে সোককে সব কিছু বোঝাতে থাকে। সে বলে যে প্লিজ মিস সোক, আপনি বুঝে যান, এতে আপনি ভালো টাকা পাবেন এবং আমারও জীবন ভালো চলবে। সোক এই কথায় খুব রেগে যায়। সোক বলে তোমার সাহস কী করে হলো যে তুমি আমাকে এইসব দিয়েছো। এই বলে সে পেনি তার সামনে ভাঙচুর করতে শুরু করে। জুন তাকে বোঝানোর চেষ্টা করে। সোক বলে এই চুপ কর, তোকে আমি ভালো করে বলছি, যদি এরপর থেকে তুই আমার সামনে এরকম কিছু এনেছিস তাহলে তোকে আমি বুঝিয়ে দেবো যে আমি তোর নামে কত খারাপ খারাপ কথা লিখতে পারি। এই বলে সোক তাকে খুব ভয় দিতে থাকে। সোক তাকে বলে এরপরে আমি তোর নামে এমন কিছু লিখবো যে তোর মনে হবে এর আগে আমি যা যা লিখেছি তা শুধু একটা ইয়ার্কি ছিল। এরপরে আমরা দেখি যে সোকের ভাই এবং জুনের ভাই দুজনে মিলে বলছে যে তাদের দাদা দিদি দুজনেরই ভালো চাকরি আছে, ভালো লাইফ আছে, কিন্তু তাদের জীবনে কোনো সঙ্গী নেই এবং তাদের একে অপরের সাথে ডেট করা উচিত যাতে তারা বিয়ে করতে পারে। ওই দিকে সোক যাচ্ছে। সোক ওখান থেকে বেরিয়ে এসে বলছে যে সে যতই ভালো অ্যাক্টিং করুক না কেন, অ্যাকচুয়ালি ওই হিরোটা সব থেকে খারাপ। ওই দিকে আমরা দেখতে পাচ্ছি যে জুন বলছে যে ওই রিপোর্টারের সাথে ও আর দেখাই করতে চায় না। ওই রিপোর্টারের কাছে টাকা পয়সা খ্যাতি কিছু নেই, শুধু যা আছে তা হচ্ছে গিয়ে ওর অ্যাটিটিউড একদিন ভেঙে ফেলবে। এই বলে জুন ইয়ার্কি করতে থাকে। ওইদিকে আমরা দেখি সোক কয়েকজনের সাথে তার অফিসের বাইরে ঝগড়া করতে থাকে এবং সেটা দেখে নেয় সিইও। সিইও বলতে সেই লোকটা যার সাথে তার এয়ারপোর্টে দেখা হয়েছিল, সে অ্যাকচুয়ালি জুনেরই অফিসের সিইও হয়ে গেছে। ভালো কথা। এবার সে দেখছে এবং জুনকে দেখে হাসছে। ওইদিকে আমরা দেখতে পাচ্ছি যে জুন তার ম্যানেজারকে বলছে যে শোন ম্যানেজার, আর কয়দিন আমি এই খাংতে মুডটা করব, আমি আর কয়দিন ডিটেকটিভের রোল করব, এত বছর তো কেটে গেল, তুই কি আমাকে নতুন কোনো রোল দিবি না? তখন বলে যে এরপর আমি থিয়েটার করব। এই জন্য তার ম্যানেজার সব জায়গায় গিয়ে এক একটা রোল জমা করতে থাকে, কিন্তু সে কোথাও আমাদের জুনের জন্য ভালো স্ক্রিপ্ট পায় না। লাস্টে অনেক খোঁজার পরে সে জুনের জন্য একটা স্ক্রিপ্ট নিয়ে আসে। এই স্ক্রিপ্টে জুনকে একটা ডক্টরের রোল প্লে করতে হবে। তো জুন বলে যে এই স্ক্রিপ্টটা ভালো হবে। তো ওর বন্ধু বলে হ্যাঁ ভালো হতেই পারে। জুন ভাবলো এটাকে একটা ট্রাই দিয়ে দেখা যাক। তো তার ম্যানেজারও চুপচাপ বসে থাকে। জুন সেই স্ক্রিপ্টটাকে ভালো করে পড়লো এবং সে ভাবতে থাকলো যে এই রোলটা সে নেবে কি নেবে না। ওই দিকেই আমরা দেখতে পারি জুন যখন স্ক্রিপ্ট পড়ছিল, অন্যদিকে সোকের ভাই জুনের ভাইকে জিজ্ঞাসা করছিল যে তার ভাইকে কেমন দেখতে। তখন সে বলল তার ভাইকে এই অ্যাক্টরের মতো দেখতে। এরপরে আমরা দেখতে পারি জুন বাড়িতে বসে বসে সেই স্ক্রিপ্টটাকে ভালো করে পড়ছে এবং পড়তে পড়তে তার মনে হলো এর মতো স্ক্রিপ্ট সে অনেক দিন হয়ে গেল পায়নি। সে ভাবলো এই স্ক্রিপ্টটার জন্যই তো সে তৈরি হয়েছিল এবং তারপরে সে তার ম্যানেজারকে কল করে এবং কল করে বলে যে শোন ম্যানেজার, যাই হোক না কেন এই স্ক্রিপ্টেই আমি অ্যাক্টিং করব, এবং বলে যে আমার এই স্ক্রিপ্টটা নেওয়ার আগে যাতে অন্য কোনো লোক না নিয়ে নেয় সেই জন্য তুই যা ইচ্ছা কর। এরপরে সে নাচ গান করতে থাকে, কারণ কি সে খুবই খুশি হয়ে যায়। ঢিঙ্কাচিকা করে সে নাচ করছে আর করছে। তার এত মজা আসছিল, কারণ কি সে এতদিন পরে একটা নতুন স্ক্রিপ্ট পেয়েছে। সে নিজেকে এইভাবে দেখে ওইভাবে দেখে, সে নাচ করছে, ডিস্কো ডান্সার করছে, সবভাবেই সে খুব খুশি। তখনই তার ভাই চলে আসে এবং ভাই এসে বলে দাদা, তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে, দাদা তুমি কি একটা ব্লাইন্ড ডেটে যাবে? তখন তার দাদা বলে কি, তুই কি ওকে চিনিস? তখন তার ভাই বলে হ্যাঁ, একজন জার্নালিস্ট আছে। তখন না দাদা বলে কি জার্নালিস্ট? কোনো জার্নালিস্টের সাথে আমি অন্তত প্রেম করব না। তো তার ভাইও অবাক হয়ে যায়, কেন? তখন সে বলে আমি অলরেডি একজন জার্নালিস্টকে চিনি, তার নাম হচ্ছে সোক, এবং তার মতো জার্নালিস্টের সাথে আমি প্রেম করব না। পরে গিয়ে সে দেখে যে তার এক্স গার্লফ্রেন্ড তার সাথে কথা বলতে এসছে। তো সে একটু অবাক হয়ে যায় এবং রেগেও যায়। অ্যাকচুয়ালি সে নতুন যে স্ক্রিপ্টটা পেয়েছে সেই স্ক্রিপ্টের নায়িকা তার এক্স গার্লফ্রেন্ড। তখন সে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে না চাইলেও তার এক্স গার্লফ্রেন্ড তাকে হানি ডার্লিং বলে তার সাথে কথা বলতে চায়।
তখন আমরা দেখি পাস্টের একটা সিন। অ্যাকচুয়ালি যখন জুনের কেরিয়ার ভালো চলছিল তখন তার এক্স গার্লফ্রেন্ড তাকে বলে যে আমার থেকে খ্যাতি তোমার বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমি চাই না তুমি ফিল্ম লাইনে থাকো। তখন সে বলে জুনকে সে যেন এই ফিল্ম লাইন থেকেই বেরিয়ে যায়, এবং জুন তাকে এত ভালোবাসতো যে জুন তাই করে। তো এখন সেই কথাগুলো টেনে জুন তার এক্স গার্লফ্রেন্ডকে বলে যে তুমি কতটা খারাপ, তোমার জন্য আমি আমার ফিল্মের লাইন ছেড়েছি। তারপরে জুন বলে যদি আমাকে তোমার সাথে মুভি করতেই হয় তাহলে আমি তোমার থেকেও দ্বিগুণ চার্জ করব। এরপরে সে তার ম্যানেজারের সাথে কথা বলে। তারা ওখান থেকে বেরিয়ে গাড়িতে চলে এসেছিলো এবং ম্যানেজারকে বলে শোনো ম্যানেজার, এখন থেকে আমি হলিউডে অডিশন দেবো এবং হলিউডে কাজ করবো, এখানে আর কাজ করবো না। পরে আমরা দেখি জুন বাড়ি এসে গেছে এবং জুনের মাও চলে এসছে। জুনের মা অনেকগুলো শপিং করে এসছে এবং জুনের মা তাকে বলছে যে হ্যালো বেটা, তোমরা কেমন আছো, সবাই ভালো আছো? এবং জুন বলছে যে তুমি মা এত কিছু কেন কিনছো? জুনের মা তারপরে কান্না করতে শুরু করে। জুনের মা বলে যে আমার মনে আছে যে আগে আমি কত ভালো নায়িকা ছিলাম, কিন্তু তোমার জন্য, তুমি জন্মে গেছিলে বলে আমাকে সেই সব ছাড়তে হয়েছে। তো জুনও এই কথা শুনে খুবই কষ্ট পায়। পরে আমরা জানতে পারি অ্যাকচুয়ালি জুনের মা একজন অ্যাডাল্ট ফিল্মে কাজ করতো। তো জুনের ছোটোবেলা ভালো ছিল না। জুনের এটাও মনে পড়ে তার মা তাকে বলছে যে তুমি আমার ছেলে হতে পারো, কিন্তু তাও আমি তোমার প্রতি জেলাস। তো আমরা দেখতে পারি যে যখন জুন ছোট ছিল তার মা যেহেতু অ্যাডাল্ট মুভিতে কাজ করতো, জুনকে আশেপাশে অনেকের কাছ থেকে অনেক কিছু শুনতে হয়েছে। জুনের টিচারই হোক বা আশেপাশের লোক হোক, সবাই জুনকে এবং জুনের মাকে অনেক বাজেভাবে কথা বলেছে। এরপর জুন স্লিপিং পিলস দেখে এবং সে ডিসাইড করে যে সে একটা বাজে কদম উঠাবে এবং সেই জন্য সে সেই স্লিপিং পিলসটাকে খেয়ে নেয়। ওইদিকে আমরা দেখি আমাদের সোকের শরীর খুবই খারাপ ছিল, তার পেটে খুব ব্যথা করছিল। সেই জন্য সোক একটা পাশেরই হসপিটালে চলে আসে এবং সেখানে তার শরীর এত খারাপ করছিল যে সে সেখানেই সেন্সলেস হয়ে যায়। ওইদিকে জুনের ম্যানেজারও তার ঘরে এসে দেখে যে তার খুবই বাজে অবস্থা। জুন অনেকগুলো স্লিপিং পিলস নিজেই খেয়ে নিয়েছিল এবং তাকে তারপর সে হসপিটালে নিয়ে যায় অ্যাম্বুলেন্সে করে। ওইদিকে যখন সোকের চোখ খোলে তখন সোক দেখে তার ভাই তার পাশেই বসেছিল। তার ভাই তাকে বলে যে দিদি, তোমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়ে গেছে। এবং সে বলে যে দিদি তুমি এরকম করো না। বলে যে দিদি, আমার বাবা মা কেউ নেই, শুধু আছো তো তুমিই আছো, প্লিজ তুমি তো এরকম করো না, প্লিজ তুমি তো নিজের যত্ন রাখো। তার দিদিও কথাটা শোনে এবং তার দিদিরও খুবই খারাপ লাগতে থাকে সেই সময়টা। এরপরে আমরা দেখি জুন তো হসপিটালে উঠে গেছে এবং জুন বলছে যে তুমি কেন সবাইকে জানিয়ে দিলে যে আমার কি হয়েছে না হয়েছে, এখন তো পুরো রিপোর্টার আমাকে ছেঁকে ধরবে এবং সবাই বলবে যে আমি কি কিছু বাজে করতে গেছিলাম বা কিছু। ওইদিকে আমরা দেখি সোকের ভাই তার দিদিকে বলছে যে দিদি, একটা ছেলে আছে, তাকে তোর ফেভারিট হিরোর মতো দেখতে, তুই কি তার সাথে ব্লাইন্ড ডেটে যাবি? তো তার দিদি ভাবে যে হ্যাঁ, এমন একটা হিরো যে সেই ডিটেকটিভের মতো দেখতে হবে, কতই না ভালো হবে। তো সেও রেডি হয়ে যায়, সে বলে হ্যাঁ হ্যাঁ যাবো, ঠিক হয়নি যাবো। সোক তার বসের থেকে জানতে পারে যে জুন হিরো এই বিল্ডিংয়েই আছে, মানে অ্যাকচুয়ালি হসপিটালেই আছে। তাই সে লুকিয়ে চুরিয়ে সেখানে যায় তার ইন্টারভিউ নেওয়ার জন্য। তো সেই রুমে গিয়েই সে প্রথমেই লুকিয়ে পড়ে বাথরুমে এবং তারপর সে বাথরুমে লুকিয়ে লুকিয়ে শোনে যে জুন খুবই রেগে আছে। কারণ কি, জুনের এই যে জুন যে হসপিটালে ভর্তি আছে, কেন ভর্তি আছে সেটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে। এরপরে আমরা দেখতে পারি যে জুনের যে এক্স ছিল, এই বাজে নায়িকাটা যাকে আমারও একদম পছন্দ না, সে জুনের সাথে কথা বলতে এসছে এবং বলছে জুন যেন প্লিজ সেই স্ক্রিপ্টে হ্যাঁ বলে দেয়, যাতে জুন তার সাথে আবার আগের মতো অ্যাক্টিং করতে পারে। এরপরে সে জুনকে আরও অনেক কিছু করে একটু রিঝাতে চায় যাতে জুন তার প্রেমে আবার পড়ে যায়। এরপরেই সে চলে যায়। তো জুন তার সাথে কথা বলার পরে ডিসাইড করে যে সে ব্লাইন্ড ডেটে যাবে এবং সে তার ভাইকে বলে ভাই যেভাবেই হোক না কেন তুই আমার ব্লাইন্ড ডেটটা তাড়াতাড়ি অ্যারেঞ্জ কর যাতে আমি অন্য কারোর সাথে প্রেম করতে পারি। এরপর জুন যখন টয়লেটে যাবে তখন সে তার বাথরুমের দরজা খুলতে চায়, কিন্তু সৌকো তো সেখানেই লুকিয়ে আছে। তো জুনও দরজা ধাক্কায়, সৌকও দরজা ধাক্কায়। এরপরে দুইজনই একবারে মাথায় মাথায় টাক খেয়ে পড়ে যায়। যখন জুন দেখে যে তার উপরে যে পড়েছে সে অন্য কেউ না সোক, তখন তো জুন এত রেগে যায় এবং পুরো ব্যাপারটা এত বেশি হাস্যকর ছিল যে কি বলি। এরপরে তখন তাদের ম্যানেজার, অ্যাকচুয়ালি জুনের ম্যানেজার চলে আসে। এরপরে দেখি আমাদের সোক জুনকে বোঝাচ্ছে যে তার একটা ইন্টারভিউ সে নিতে এসছে এবং
এই শুনে জুন খুব রাগারাগি করে, কিন্তু তারপরেও সে সোকের বেচারা মুখ দেখে তাকে ইন্টারভিউ দিতে রেডি হয়ে যায়। সোক তার ইন্টারভিউ নেয়, এরপরে সোক চলেও যায়। তারপর আমরা দেখতে পারি সোকের বস এবং সেখানকার সিইও দুজনে মিলে কথা বলছে। দেখে মনে হচ্ছে যে তারা দুজন দুজনকে আগের থেকে চেনে। তো তার বস মানে অ্যাকচুয়ালি সিইও তার বসকে বলে যে তুমি এখন ডিভোর্সে, কিন্তু তাও যদি তুমি চলে আসো আমার কাছে তাহলে আমি তোমাকে আবার নিয়ে নেবো। মেবি ওদের মধ্যে কোনো ভালোবাসা ছিল, আমরা পরে জানবো। তারপরে আমরা দেখি রাতে জুন আর সোক একই সাথে হসপিটালের গার্ডেনে বসে আছে এবং হুট করেই সোকের শরীরটা খুব খারাপ হয়ে যায় এবং সোক সেখানেই অজ্ঞান হয়ে যায়। জুন কি করবে বুঝে না পেরে জুন সোককে পিঠে করে নিয়ে যায় এবং ডক্টরের কাছে নিয়ে যায়। জুন সেই সময় খুবই ভয় পেয়ে গেছিলো এবং সে চাইছিল যে করেই হোক না কেন সোক যেন ভালো থাকে। আচ্ছা, এর মাঝে আমি বুঝছি না, আমি যখন রেকর্ড করছি আশেপাশে এত শব্দ কেন আসে। যাই হোক, যখন জুন সোককে ডক্টরের কাছে নিয়ে যায় তার পরের দিনের ঘটনা আমরা দেখি যে সব জায়গায় একটা জিনিস ভাইরাল হয়ে যায় যে আমাদের হিরো জুন সে কত ভালো মানুষ যে তার শরীর খারাপ থাকা সত্ত্বেও সে একজন রিপোর্টারে হেল্প করেছে। পরের দিন সে সোকের সাথে কথা বলে এবং বলে যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, এরপরে সে বাড়ি চলে যায়। কিছুদিন পরের ঘটনা, জুন তার ব্লাইন্ড ডেটে যাবে বলে রেডি হচ্ছিল, আর ওইদিকে আমরা দেখতে পাই যে সোকের ভাইও তার দিদিকে রেডি করা ছিল ব্লাইন্ড ডেটের জন্য। তো যখন জুন রেডি হয়ে বসে আছে যে তার ব্লাইন্ড ডেট কে সেটা দেখার জন্য, এবং জুন সত্যি খুব এক্সাইটেড ছিল, আর ওইদিকে তো সোকও চলে এসছে। অ্যাকচুয়ালি দুজনে জানতো না যে দুজনের সাথে দেখা হতে চলেছে এখন। তো যখন সোক আসে এবং সোক এসে জুনকে দেখে আর জুন সোককে দেখে, সোক তো হাসছিল কিন্তু জুনের অবস্থা দেখার মতো ছিল, কারণ কি জুন বুঝে পারছিল না যে সোক কী করছে। দুজনকে সহ্যও করতে পারে না, কিন্তু দুইজন কীভাবে যেন একে অপরের সাথে চলে আসে। আজকের জন্য এতটাই, পরের এপিসোড যখনই আসবে তখন আমি আবার সেটাকে এক্সপ্লেন করে দেবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।